আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। শীর্ষ জেনারেলের সতর্কতা উড়িয়ে ইরানে হামলার পক্ষে অনড় ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা, বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইরানের সন্নিকটে। ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো সরকার। হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি, অস্ত্র না ছাড়লে গাজা পুরো দখল করবে ইসরায়েল। পিছনে আমেরিকার পূর্ণ সমর্থন, কি ভয়াবহ পরিকল্পনা। যুদ্ধের প্রস্তুতি ও টিকে থাকার ভয়ঙ্কর এক পরিকল্পনা করছে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শীর্ষ জেনারেলের সতর্কতা উড়িয়ে ইরানে হামলার পক্ষে অনড় ট্রাম্প, এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এখন তুমুল আলোচনা চলছে। কারণ আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং তাদের সামরিক সিদ্ধান্তগুলো পুরো বিশ্বের অর্থনীতির উপর বিশাল একটি প্রভাব ফেলে থাকে। বর্তমান প্রেক্ষাপটে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই বেশ জটিল, তখন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতার এমন অনড় অবস্থান পরিস্থিতিকে আরও বেশি হিসাব নিকাশের মধ্যে ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ধরনের আক্রমণাত্মক কৌশল মূলত তার ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতিরই একটি ধারাবাহিক রূপ, যা তিনি তার শাসনামলে ইরানের ওপর প্রয়োগ করেছিলেন। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ এবং চিন্তার বিষয় হল, শীর্ষ সামরিক জেনারেলরা, যারা কিনা মাঠ পর্যায়ের বাস্তবতা, লজিস্টিক্স এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে কাজ করেন, তারা কিন্তু এমন কোনো হঠকারী সিদ্ধান্তের পক্ষে নন। কারণ তারা জানেন যে এই ধরনের একটি বড় সামরিক পদক্ষেপ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরানের রয়েছে বিশাল ভৌগোলিক আয়তন এবং তাদের নিজস্ব একটি শক্তিশালী ডিফেন্স নেটওয়ার্ক, যা যে কোনো প্রচলিত হামলার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহ হয়ে থাকে, সেখানে যদি কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়, তবে রাতারাতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যার প্রভাব পড়বে আপনার আমার মতো সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের জিনিসপত্রের দামের ওপর। ট্রাম্পের এই অনড় অবস্থান কি শুধুই একটি রাজনৈতিক চমক বা বিরোধীদের ওপর মনস্তাত্ত্বিক জট সৃষ্টির কৌশল, নাকি এর পেছনে সত্যিই কোনো সুদূর প্রসারী মাস্টার প্ল্যান কাজ করছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক-বিতর্ক চলছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা এবং বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইরানের সন্নিকটে অবস্থান করার খবরটি বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে যখন কোনো সুপার পাওয়ার বা পরাশক্তি তাদের সর্ববৃহৎ রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার কোনো নির্দিষ্ট অঞ্চলে পাঠায়, তখন সেটি শুধু একটি সাধারণ সামরিক টহল থাকে না, বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী কূটনৈতিক এবং কৌশলগত বার্তা হিসেবে কাজ করে। এই রণতরীগুলো এক একটি ভাসমান শহরের মতো, যেখানে হাজার হাজার নৌসেনা, অত্যাধুনিক ফাইটার জেট, রাডার সিস্টেম এবং মিসাইল ডিফেন্স মেকানিজম থাকে, যা যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের অপারেশন পরিচালনা করার ক্ষমতা রাখে। ইরানের সন্নিকটে এমন একটি সুবিশাল সামরিক বহরের উপস্থিতি স্বাভাবিকভাবেই পুরো অঞ্চলে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই রণতরী মোতায়েনের মূল উদ্দেশ্য হতে পারে মিত্র দেশগুলিকে আশ্বস্ত করা এবং একই সাথে প্রতিপক্ষকে একটি পরিষ্কার সতর্ক বার্তা দেওয়া যে এই অঞ্চলে কোনো ধরনের বড় কৌশলগত পরিবর্তন বা আক্রমণাত্মক পদক্ষেপ মেনে নেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের এই নির্দিষ্ট সমুদ্রপথ বা পারস্য উপসাগরীয় অঞ্চলটি বৈশ্বিক বাণিজ্যের জন্য, বিশেষ করে জ্বালানি সরবরাহের জন্য একটি লাইফলাইন হিসেবে পরিচিত। যদি এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে বিশ্বের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ধস নামতে পারে। এর ফলে শুধু যে তেলের দাম বাড়বে তা নয়, বরং শিপিং ইন্স্যুরেন্সের খরচ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বৈশ্বিক পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এটি এক ধরনের ডিটারেন্স বা নিবৃত্তিমূলক কৌশল, যেখানে শক্তি প্রদর্শনের মাধ্যমে মূলত বড় ধরনের কোনো সংঘাতকে এড়ানোর চেষ্টা করা হয়। তবে এই ধরনের হাই ভোল্টেজ পরিস্থিতিতে সামান্য একটি ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন থেকে যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার ঝুঁকি থাকে। ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে
আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো সরকার, এই খবরটি আন্তর্জাতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কারণ তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা যে কোনো দেশের ভবিষ্যৎ এবং পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। আপনারা জানেন যে গত বেশ কিছুদিন ধরে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া, অর্থনৈতিক সংস্কার এবং সামাজিক স্বাধীনতার বিষয়গুলো নিয়ে সরব হয়েছেন, যা শুধু দেশের ভেতরে নয় বরং আন্তর্জাতিক মিডিয়াতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর মাধ্যমে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্র এই তরুণদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করছে। সরকারের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে সাধারণত দেশের স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা রক্ষা এবং একই সাথে তরুণদের ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্রের যে দায়বদ্ধতা রয়েছে সেগুলোর একটি ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, সরকার একদিকে যেমন চাইছে না যে এই বিক্ষোভ কোনো ধরনের জাতীয় সংকটের রূপ নিক, অন্যদিকে তারা এটাও বোঝাতে চাইছে যে দেশের আইন এবং সংবিধানের কাঠামোর মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। অনেক সরকারি কর্মকর্তা এবং নীতি নির্ধারক শিক্ষার্থীদের সাথে সংলাপ বা ডায়ালগের ওপর জোর দিয়েছেন, যাতে করে তাদের মূল হতাশার জায়গাগুলো চিহ্নিত করা যায়। আসলে বর্তমান বিশ্বে অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থানের অভাবের কারণে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে, এবং ইরানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর। হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি, অস্ত্র না ছাড়লে গাজা পুরো দখল করবে ইসরায়েল, এবং এর পেছনে আমেরিকার পূর্ণ সমর্থন। এই খবরটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক মানচিত্রে সবচেয়ে সংবেদনশীল এবং প্রভাব বিস্তারকারী একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এই ধরনের একটি চূড়ান্ত আল্টিমেটাম বা হুঁশিয়ারি শুধু একটি নির্দিষ্ট ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর সাথে জড়িয়ে থাকে ওই অঞ্চলের লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন, আন্তর্জাতিক আইন এবং বিশ্ব কূটনীতির নানা জটিল সমীকরণ। ইসরায়েলের এই পরিকল্পনার অর্থ হল তারা গাজার প্রশাসনিক, সামরিক এবং ভৌগোলিক সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাইছে, যা বাস্তবায়িত হলে ওই অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি অভাবনীয় পরিবর্তন আসবে। আর এই পুরো প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় ধরনের মেরুকরণ তৈরি করেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমেরিকা বরাবরই মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত মিত্র হিসেবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে, তবে এতটা জোরালোভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বিষয়ে সমর্থন দেওয়াটা অনেক বিশেষজ্ঞের মতেই একটি নতুন এবং অত্যন্ত কঠোর কূটনৈতিক অবস্থান। এর ফলে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলো এক ধরনের অস্বস্তিকর এবং চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে যে এমন কোনো বৃহৎ পরিসরে সামরিক অভিযান বা সম্পূর্ণ দখলের প্রচেষ্টা চালানো হলে সেখানে এক চরম মানবিক বিপর্যয় নেমে আসবে, যা সামাল দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। যুদ্ধের প্রস্তুতি ও টিকে থাকার ভয়ঙ্কর এক পরিকল্পনা করছে ইরান, এই খবরটি আমাদের আন্তর্জাতিক সুরক্ষার এক নতুন এবং অজানা দিকের সাথে পরিচয় করিয়ে দেয়, যেখানে একটি দেশ তাদের অস্তিত্ব রক্ষার জন্য সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছে। আন্তর্জাতিক রাজনীতিতে যখন কোনো দেশ বুঝতে পারে যে তাদের ওপর যে কোনো সময় বড় ধরনের সামরিক আঘাত আসতে পারে, তখন তারা শুধু প্রচলিত সামরিক প্রস্তুতির ওপর নির্ভর করে না, বরং একটি সম্পূর্ণ সার্ভাইভাল বা টিকে থাকার মেকানিজম তৈরি করে। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর রিপোর্ট অনুযায়ী ইরান গত কয়েক বছর ধরে তাদের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে মাটির বহু নিচে, পাহাড়ের গভীরে অত্যন্ত সুরক্ষিত বাংকারে স্থানান্তরিত করেছে, যা সাধারণ কোনো বোমা বা মিসাইল দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। এই মাটির তলার শহরগুলোতে কেবল সামরিক সরঞ্জামই নয়, বরং দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য প্রয়োজনীয় কমান্ড সেন্টার, খাদ্য এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট মজুদ রাখা হয়েছে। এর পাশাপাশি ইরান তাদের অর্থনীতিকে পশ্চিমা বিশ্বের প্রভাব থেকে মুক্ত করার জন্য বিকল্প উপায় খুঁজছে, যেমন ডি-ডলারাইজেশন বা ডলারের ওপর নির্ভরতা কমানো,
এবং ব্রিক্সের মতো জোটে নিজেদের অবস্থান মজবুত করা। তারা রাশিয়া ও চীনের মতো বৃহৎ শক্তিগুলোর সাথে তাদের সামরিক ও বাণিজ্যিক চুক্তি আরও সুদৃঢ় করছে, যাতে করে যুদ্ধের সময় একটি শক্তিশালী ব্যাকআপ সাপোর্ট পাওয়া যায়। এছাড়া সাইবার সিকিউরিটি এবং ড্রোন টেকনোলজিতে ইরান সাম্প্রতিক সময়ে যে অভাবনীয় উন্নতি করেছে তা তাদের এই টিকে থাকার পরিকল্পনার একটি বড় অংশ। তারা খুব ভালোভাবে জানে যে আধুনিক যুদ্ধ শুধু ময়দানে হয় না, বরং প্রযুক্তি এবং অর্থনীতির ক্ষেত্রেও এটি সমানভাবে লড়া হয়। এই কারণে তারা দেশের ভেতরে একটি রেজিলিয়েন্স ইকোনমি বা প্রতিরোধী অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশের মানুষের ন্যূনতম প্রয়োজন মেটানো সম্ভব হয়।